হ্যালো এভরিওয়ান, ঝালং রিভার ক্যাম্প থেকে তোমাদের জানাই সুপ্রভাত। ঝালংয়ে আজ আমাদের তৃতীয় দিন। আজকে এই দিনটি আমার কাছে একটু স্পেশাল, বা বলা ভালো আমার পরিবারের সবাই এই দিনটাকে একটু স্পেশাল করে দিয়েছিল আমার জন্য। সেটা কেন, ভিডিওটি দেখতে থাকো, অবশ্যই জানতে পারবে। তার সাথে সাথে ঝালংয়ের চারপাশের এই পরিবেশটা কেমন সেটাও দেখো। আমরা এখন বেরিয়ে পড়েছি একটি বিশেষ জায়গায় যাওয়ার উদ্দেশ্যে। আগেই বলেছিলাম আজকের দিনটি একটু স্পেশাল আমার কাছে। তার সাথে সাথে আজ ছিল শ্রাবণ মাসের শেষ সোমবার। সেই কারণেই আমরা চলে গিয়েছিলাম ঝালংয়েরই একটি গ্রামে শিব মন্দিরে। সেখানে মা কালীরও দর্শন পেয়ে গেলাম। আমরা ওখানে খুব ভালোভাবে পুজো দিয়েছিলাম, আর অবশ্যই আমাদেরকে সেখানে নিয়ে গিয়েছিলেন আমাদের ড্রাইভার দাদা। জায়গাটি খুব সুন্দর ছিল, পাহাড়ের কোলে এরকম একটি সুন্দর মন্দির, তার সামনেই ছিল একটি স্কুল। এখন যাচ্ছি রুমে। ওখানকার ভিউটা ঠিক এইরকম। এখানকার পরিবেশটা এতই সুন্দর যে সেখানে শুধু মনে হচ্ছিল এই নদীর জলের আওয়াজ আর জঙ্গলের ঝিঝি পোকার আওয়াজগুলো শুনতেই থাকি। এখানে আর আমি বেশি কিছু বলবো না, তোমরা এই পরিবেশটাকে উপভোগ করো। ছোট করে একটু সেলিব্রেশন হচ্ছিল। বড় হয়ে গেছি আমি, তুই তো বড় হয়ে গেছিস, সেই জন্য সামনে যাচ্ছিস না, নিজে নিজেই বড় হয়ে গেছিস। ওই আবার সেই একই জিনিস, তোর সেই আবার একই জিনিস শুরু হয়ে যাবে। এইবার বাড়ি ফেরার পালা। ঝালং রিভার ক্যাম্পে এই 3টে দিন কাটিয়ে খুবই ভালো লাগলো। বাড়ি যাওয়ার সময় মনটা একটু খারাপই ছিল। এত সুন্দর পরিবেশ, সেটা ছেড়ে চলে যেতে হবে ভাবলেই মনটা একটু খারাপ হয়ে যাচ্ছিল, কিন্তু কি করা যাবে, বাড়িতে ফিরতেই হবে।
ঝালংকে বিদায় জানিয়ে আমরা বেরিয়ে পড়েছি বাড়ি ফেরার উদ্দেশ্যে। আরে আমি বলছি কেকটা এইটা খাবো ছিঁড়ে দিই আমি ছিঁড়ে দিই ছিঁড়ে দিই বার্গার তো ফ্যাটবে আকাশের মেঘটা এত সুন্দর লাগছিল। ঝালংয়ে যে কদিন ছিলাম মেঘলাই ছিল, বৃষ্টিও ছিল, আর আকাশে এত সুন্দর মেঘ দেখে সত্যিই ভালো লাগছিল। হ্যাঁ হ্যাঁ এই সপ্তাহতেই এই সপ্তাহে করো। হ্যাঁ হ্যাঁ অবশ্যই যাবো। ঠিক আছে। দেখতে দেখতে আকাশ তার রূপটা পরিবর্তন করে ফেলল, কেমন মেঘলা হয়ে গেল আবার। সত্যি প্রকৃতির খেলা আমাদের বোঝার বাইরে। খেতে দেওয়ার জন্য ওরা খাবারের জন্য তারা চলে আসছে কাছে। ব্যাগটার একটা বিস্কুটের প্যাকেট আছে। আছে বিস্কুট আছে তো নাও না। আমরা এখন স্টেশনে চলে এসেছি। এই যে ট্রেন আমাদের জন্য অপেক্ষা করছে।
এখন আমরা ট্রেনে উঠে পড়েছি। স্টেশনে এসে প্রচণ্ড বৃষ্টি ছিল, বৃষ্টিতে প্রায় সবাই ভিজে গিয়েছিলাম। লিঙ্ক পাঠিয়েছিল ছেলেটা আমাকে, একটা লিঙ্ক থেকে দেখো এই রুটটা দেবে আমাদের। হ্যালো হ্যালো শোন না, হ্যাलो कंपनी काम खत्म हो गया ना, मैं कितना जल्दी इसी में नया कंपनी बना देंगे, हो जाएगा। हाँ हाँ এটা ছিল আমাদের এবারে নর্থ বেঙ্গল ট্রিপের গ্রুপ। এবারের মতো ট্রিপটা শেষ হয়ে গেল, তবে আশা রাখা যাবে আবার খুব শীঘ্রই এরকম একটা ট্রিপ হবে। তারপরেই আমাদের যেহেতু লাঞ্চ করা হয়নি, ট্রেনে আমাদেরকে স্ন্যাক্স দিয়ে গিয়েছিল, আমরা সেগুলোই একটু খেয়ে নিচ্ছিলাম, কারণ প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছিল। আমরা সেই ব্রেকফাস্ট করে বেরিয়েছিলাম। ভালো এখন আমরা ট্রেন থেকে নেমে পড়েছি মালদা টাউন স্টেশনে। আমাদের যে নিয়ারেস্ট স্টেশন বহরমপুর বা খাগড়াঘাট পর্যন্ত এই ট্রেনটি যায় না, সেই কারণে আমাদেরকে মালদা টাউনেই নেমে পড়তে হয়েছিল। সেখান থেকে আমরা গাড়ি নিয়ে নিয়েছিলাম। এখন আমরা চলে এসেছি মালদাতেই একটি ধাবা কাম রেস্টুরেন্টে, পরদেশি ধাবাতে। এটি মালদাতে খুব ফেমাস একটি ধাবা। আর যেহেতু সকাল থেকে আমাদের সেরকম কিছুই খাওয়া হয়নি, লাঞ্চও সেইভাবে হয়নি, তাই আমরা ট্রেন থেকে নেমেই আগে এইখানে চলে এসেছিলাম। এবং লাঞ্চে আমরা থালি অর্ডার করেছিলাম এখানকার। তো খুব ভালোভাবে এখানে খাওয়া দাওয়া করে, আর চারিপাশের পরিবেশটা খুবই সুন্দর, বাচ্চাদের তো খুবই ভালো লাগবে। অনেক রকমের অ্যাক্টিভিটির জায়গা করা আছে এখানে। একটু সময় নিয়ে আসলে বেশ সময় কাটানো যাবে, কিন্তু যেহেতু আমরা খুব টায়ার্ড ছিলাম, তো সেই কারণে আমরা মেনলি খাওয়া দাওয়াটা সেরেই আবার বেরিয়ে পড়েছিলাম বাড়ির উদ্দেশ্যে। আর এখান থেকে আমাদের বাড়ি যেতে অনেকটাই সময় লাগবে, সেই কারণে আমরা এখানে লাইটিং ফাইটিং সব। এটা ছিল এখানকার ভেতরের অ্যাম্বিয়েন্স। ভেতরের অ্যাম্বিয়েন্সটা খুবই সুন্দর ছিল, চারপাশে ওয়েল ডেকোরেটেড একটা রেস্টুরেন্ট। কি পাওয়া যায়? সব রকমই খাবার দাবার পাওয়া যাচ্ছিল, থালি থেকে শুরু করে চাইনিজ সব রকমের, আপনি যেমন ইচ্ছা খেতে পারেন। আর ঢুকে ঢুকে এরকম একটা কালীমায়ের মন্দির ছিল, তার সাথে সাথে রাধাকৃষ্ণ এবং গোপাল ঠাকুরেরও মন্দির ছিল। হ্যাঁ, চারপাশটা ঘুরে দেখতে খুবই ভালো একদিনে লাগছিল। সব না আসো না, আবার একদিন আসবো। চারপাশটা আমরা ঘুরে ঘুরে দেখে নিচ্ছিলাম একটু। তারপরে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গিয়েছিল, আমরা এরপরে বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। আশা করি এতক্ষণ ভিডিওটি দেখে থাকলে ভিডিওটি ভালো লেগেছে। অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর ইচ্ছে হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।